হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লগ বাই সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে আছি নেত্রকোনা যে বাইপাস, এই বাইপাসের যে ভাইরাল এই বাইপাস রোড, এই বাইপাসের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন যে জলতরঙ্গ একটি রেস্টুরেন্ট, নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে। এই রেস্টুরেন্টের ভিতরে আমি ঢুকবো এবং আজকে এই সৌন্দর্য দেখার জন্য আমি ময়মনসিংহ থেকে চলে আসছি যে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আমি ভিতরে ঢুকছি। এটি হলো জলতরঙ্গ রেস্টুরেন্ট। তাদের সাথে আমি একটু কথা বলি এই রেস্টুরেন্টের ব্যাপারে। জি ভাই, ভালো আছেন না? এই তো ভাই, আপনি ভালো? এইখানে আপনাদের সপ্তাহে কয়দিন খোলা থাকে? আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। আপনি জল তরঙ্গ ফুড পার্কে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আবারও। তো আমরা সপ্তাহে 7 দিনেই খোলা রাখি, আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নাই। আচ্ছা, আর খাবার দাবারের বিষয়টা একটু যদি বলতেন, মানে কি ধরনের খাবার আছে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এই বিষয়টা একটু। আমাদের রেস্টুরেন্ট সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আর খাবার দাবার যে বিষয়টা বলছেন, আমাদের প্রায় শতাধিক খাবারের আইটেম আছে, যেমন বাংলা, চাইনিজ, আচ্ছা এরপরে আরো নিত্য নতুন অনেক আইটেম পাবেন। আচ্ছা, এটা ওনাদের কাউন্টার, এটা রেস্টুরেন্ট। এমন সামনে দাও, সামনে দাও, আমার দরকার নেই। দেখতে তো পাচ্ছেন এখানে আসলে নেত্রকোনার আশপাশে যারা আছে এখানে পরিবার পরিজন এবং সবাই এখানে ঘুরতে আসছে এই সুন্দর এই রেস্টুরেন্টে। এটি একটি সুন্দর, এটি চমৎকার একটি রেস্টুরেন্ট, এটি মনমুগ্ধকর একটি পরিবেশ। নেত্রকোনা বাইপাস, এই বাইপাসের এই জলতরঙ্গ এই রেস্টুরেন্ট। বিভিন্ন জায়গা থেকে আসছেন এই যে এক ভাই। ভাই কোথায় থেকে আসছেন? আমি ত্রিমোহনী থেকে আসছি। আচ্ছা, এখানে কি আজকে তো প্রথম না? হ্যাঁ, আমি আজকে প্রথম। আমাদের কাছে কিন্তু সময় ঝামেলার কারণে আসতে পারি নাই, আজকে আসলাম। এই রেস্টুরেন্টটি হওয়াতে এখানে মানে আপনাদের অনুভূতি কি, মানে এই একটি রেস্টুরেন্ট হওয়াতে? দেখেন, এখানে আমরা তো গ্রামের মানুষ, আমাদের অনুভূতিটা পরে বলি। শহরে যারা বসবাস করে তাদের জন্য অনেক ভালো। মানে কিরকম ভালো, তারা একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। যেমন শহরে তো জানেনই, যেরকম ওই ছোট ছোট ঘরের মধ্যে সবারই থাকতে হয়, বাসা বাড়িতে, অফিসে যায়, স্কুলে যায়। তার মানে তারা একটু খোলামেলা পরিবেশ পায় না। মানে এটাই বলতে চাচ্ছেন যে এখানে আসলে মানে সব দিক মিলিয়ে যে একটি সৌন্দর্য এটা ফিল করা যায়। সৌন্দর্য ফিল করা যায়, বিশেষভাবে শুক্রবারে আসলে, ছুটির দিন আসলে বেশি ফিল করা যায়। এখানে যে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এই বিলের মাঝখানে, এটি নেত্রকোনা যে বাইপাস, এই বাইপাসের ভিতরে আসলে এটি একটি আমার দৃষ্টিতে একটি সুন্দর একটি রেস্টুরেন্ট করেছে। এখানে বিভিন্ন জায়গা থেকে দেখতে তো পাচ্ছেন দর্শনার্থীরা এখানে পরিবার পরিজন ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা এখানে আসছেন, এসে তারা আনন্দ উপভোগ করছেন। আমিও যেহেতু ময়মনসিংহ থেকে আসলাম দেখার জন্য, এই পাশটা একটু দেখি। যাই হোক, এইদিকে এখনো কাজ চলমান। জি ভাইয়ের নামটা কি? আমার নাম শহীদুল ইসলাম শাহিন। আমি আচ্ছা। নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। আচ্ছা, এই রেস্টুরেন্টটা হওয়াতে এখানে আপনাদের মানে অনুভূতিটা কি, মানে এই বাইপাসে যে একটা রেস্টুরেন্ট হয়েছে এতে আপনাদের অনুভূতি কি, মানে কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কারণ আমাদের নেত্রকোনায় এই পরিবার পরিজন নিয়ে আসলে বেড়ানোর মতো কোনো জায়গা ছিল না। আমরা শহরের কোলাহলপূর্ণ পরিবেশে আসলে হাঁপিয়ে উঠি, যার কারণে আমাদের একটু হাই ছাড়ার একটু জায়গা হয়েছে। আমরা এখন এইদিকে এসে মোটামুটি আমাদের বিকেলের একটু লেজার টাইমটা আমরা স্পেন্ড করতে পারি। এটার জন্য আমাদের আসলে অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, আমাদের ধরতে পারেন, এটা অনেক দিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। এখানে খাবারের পাওয়া যায়, অনেক ধরনের আইটেম পাওয়া যায় নতুন হিসাবে। তারা
কিছু আইটেম আপনার এখানে সংযুক্ত করেছে। ফাস্টফুড জাতীয় ফাস্টফুড জাতীয় আছে, এই যে ধরেন যে ফ্রাই আছে, বার্গার আছে, আচ্ছা। চাউমিন আছে, শর্মা আছে, মিট বক্স আছে, স্যুপ আছে বিভিন্ন ধরনের। এরপরে আপনার বার্গার, রাইস। দামটা কিরকম বুঝতেছেন, মানে রিজনেবল প্রাইস? দামটা একটু বেশি। তারপরে আমি কর্তৃপক্ষকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, নেত্রকোনা একটি মফস্বল শহর হিসাবে যদি এটাকে আরো দামটা একটু সহনীয় পর্যায়ে রাখা যায়, তাহলে এই নেত্রকোনাবাসীর জন্য অনেক উপকার হবে আর কি। যাই হোক, বাইরের কথা শুনলাম, ভালো লাগলো। আর এখানে যারা আসলে কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়গুলো একটু দেখবেন। জি জি ভাই, ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, যারা এখানে আসবেন, এখানে আসলে আমি যা বললাম যে বিকেল বেলায় হয়তো বা লোক সমাগম বেশি হয়। এখানে বিকেলে প্রচুর লোকজন হয়, বিভিন্ন জায়গা থেকে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে আপনি ঘুরে যেতে পারেন। নেত্রকোনা বাইপাস, এই জলতরঙ্গ রেস্টুরেন্ট, এটি নতুন রেস্টুরেন্ট হয়েছে। এখানে ফাস্টফুড আইটেম গুলা পাওয়া যায় খাবারের জন্য। হয়তোবা তারা হয়তোবা সিদ্ধান্ত আরো নিতে পারে যে এখানে আরো কিছু খাবার হয়তোবা রাখতে পারে। আপাতত ফাস্টফুড যে আইটেম গুলো আছে, এখানে ফাস্টফুড আইটেম গুলো আছে, আপনারা এখানে আসবেন, ঘুরে যাবেন। তোমার কিরকম লাগতেছে এখানে? এই তো ভালো, অনেক সুন্দর পরিবেশ। এখানে এসে কি খাওয়া দাওয়া করছো? এই খাওয়া দাওয়া করবোই, আচ্ছা। খালি হলি। ভিউয়ার্স, তাহলে আজকে এই নেত্রকোনা বাইপাস থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। এবং পরিশেষে এইটুকুই বলবো, সবাই এখানে ঘুরতে আসবেন পরিবার পরিজন নিয়ে। একটি সুন্দর, অত্যন্ত সুন্দর একটি দর্শনীয় স্থান নেত্রকোনা বাইপাস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।